আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি সকালে আছি মর্নিং ডিউটিতে। এটা আমাদের অফিস রুমটা আপনাদেরকে একটু দেখা যাচ্ছে। হচ্ছে এটা আমাদের অফিস রুম। তারপরে নিয়ে যাই আপনাদেরকে মেশিন সেকশনে। এটা এগুলো হলো আমাদের ওয়াশিং ওয়েট 40 কেজি, টোটাল 30 কেজি আমরা সামান লোড করি। এটা মাপার জন্য আমাদের কাছে আছে এই মিজানটা, বড় মিজান, বড় পাল্লা। এটার মধ্যে ওজন শেষে এগুলোর মাধ্যমে দিয়ে ওয়াশ করা হয়। বিভিন্ন প্রোগ্রাম আছে, মেশিন প্রোগ্রাম আছে। তারপরে মেশিন প্রোগ্রামগুলো দেখেন, প্রোগ্রাম আছে। তারপরে আমাদের এখানে টোটাল 4টে মেশিন আছে। একটা নষ্ট, 3টা চালু রানিং। তারপরে এগুলো আমাদের স্টাফের কাপড় সেপারেট করে রাখা আছে। তারপরে এটা হচ্ছে কাপড়ের ভিতরে যে আমরা নাম্বারটা দেই, ওই নাম্বার মেশিনটা। এখান থেকে নাম্বার টাইপ করে এখানে স্টিকারটা পুশ করা হয়। তারপরে এটা হচ্ছে আমাদের দৈনিক ট্যালি বুকের মধ্যে আমরা সব কিছু লিখে রাখি। তারপরে এটা হচ্ছে আমাদের বেসিং। আমরা টোটালি কলোরেক্সটা শুধু ম্যানুয়ালি ইউজ করি, বাকিগুলো আমরা অটোমেটিক কেমিক্যালগুলো ইউজ করি। ড্রাইভেসি কোম্পানি, ড্রাইভেসি কেমিক্যাল এগুলোতে। এগুলা আমরা করে পরে পরবর্তী ধরেন এই যে আজকে সকালবেলা ফুটবলের কিছু মাল ওয়াশিং করছি এগুলা। আচ্ছা দেখ, বিষয়টা হলো আমরা দেখাতে চাইছিলাম কেমিক্যালগুলো আপনার এই যে প্রাইভেসি কোম্পানির অটোমেটিক মেশিনগুলা, যখন যে প্রোগ্রামগুলো আমরা ইউজ করি ওই প্রোগ্রামগুলোতে কেমিক্যালগুলো অটোমেটিকলি প্রোগ্রাম সেট করার পরে নেয়। তো এখানে আছে আপনার, এটা হচ্ছে 100 কালার। এটা হচ্ছে আপনার হাইপো, এটা হচ্ছে যে অ্যাসিস্ট। এটা আপনার 200 বা আলফা ব্যবহার করা হয় এটা। তারপরে লাল গ্যালানটা হচ্ছে আপনার অক্সিজেন, এটা হচ্ছে সফিক্সটা। আর লাস্টের যেটা আছে এটা হচ্ছে রেস্ট গো, মানে কাপড়ে কোনো ধরনের যদি জং থাকে এগুলো চলে যাওয়ার জন্য আর কি। আর এদের ভিতরে আমাদের একটা স্পন মেশিন আছে, ওয়াশিং মেশিন আর কি। তো এগুলোর পরে আপনাদেরকে দেখাতেছি যে আমাদের ড্রায়ার মেশিনগুলো, যেখানে আমরা কাপড়গুলো শুকাই। 3টে মেশিন আছে, 3টা মেশিনে আমরা কাপড় শুকাই। এখানে ধরেন আমরা হিট ব্যবহার করি কাপড়ের অনুমান বুঝি। এখানে শুধু নট হিট, অনলি হাওয়া, লো, মিডিয়াম, হাই, এটা কুল, এটা হিট। এইভাবে মেশিনগুলো আমরা অপারেটিং করে থাকি। আর এই মেশিনটা এখনও চালু করিনি, যে এখনও এই মেশিনের কাজ রেডি হয় নাই বা লোক আসে নাই। এটা ক্যালেন্ডার বলা হয়। এখানে বেডশিট, টু ফিট, পিলো কভার, এগুলো এই ধরনের বড় জাতের কাপড়গুলো আমরা এখানে প্যাকিং করি এবং ফোল্ডিং করি। ফোল্ডিংয়ের পরে আমরা এগুলো আমাদের স্টাফের প্যান্ট, স্টাফ ইউনিফর্ম আর কি।
এখানে একটা মেশিন আছে, এটা বোকার ওই যে ফুড বা ইয়ে, এটা এই মেশিনটা এখন আপাতত কার্যকর না, নষ্ট, এই কারণে এটা এভাবে আছে। আর এটা হচ্ছে আমাদের প্রেসিং মেশিন, বোকার মেশিন, যেটা আপনার এই আমরা বোকারের মাধ্যমে খাওয়ার মাধ্যমে প্রেসিং করি আর কি, এটা সৌদিতে বোকার মেশিনটা। তারপরে আছে যে হ্যান্ড প্রেসিং, এখানেও বোকার আছে, দুটি হ্যান্ড প্রেসিং আছে। তারপরে ধরেন আমরা এই যে এখানে আমরা ওই যে প্লাস্টিক ইয়ে জোড়া দেওয়ার জন্য আর কি এগুলো এখানে এটাতে মাধ্যমে করি। তারপরে এদিকে এই হ্যাঙ্গারটা হচ্ছে যে আপনার কাপড়গুলো প্রেসিং করার পর প্যাকেট বা স্টিকার মারার পরে আমরা এখানে রাখি। এরপরে আমাদের এর ভিতরে এখন বন্ধ আছে, ভিতরে এটা হচ্ছে যে টেলারিং রুম। আর আমরা এখানে মালগুলো যখন আমরা ইয়ে করি আর কি, প্রেসিং করার পরে এখানে স্টক করি, এখানে বা বাথরুম বা টাওয়ালগুলো এই টলেগুলোতে রাখি। আর ডুপেট বেডশিটগুলো এভাবে স্টোর করি আমরা। তো আমাদের এখন একটু ঝামেলা আছে, এই কারণে আমাদের অনেক কাজ এলোমেলো অগোছালো। আমরা এখানে এই যে এই উপরে মালগুলো ড্যামেজ মালগুলো আলাদা করে রাখছি, এগুলো এভাবে রাখছি। নিচে কিছু আমাদের এফএমবিসাইডের মাল আছে, এগুলো কিস করে রাখা হয়েছে। এখানে স্টাফের ইউনিফর্মগুলো রাখা হয়েছে, এগুলো বিজিগুলো গেলে ইনশাল্লাহ আমরা এগুলো টার্টিস করুন, মানে একটু ইয়ে করুন। তারপরে এই যে এটা হচ্ছে ড্রাই ক্লিনের ড্রায়ার মেশিন, ড্রাই ক্লিন আমাদের এখানে এগুলো ড্রাই করা হয়। তো এই হচ্ছে আমাদের টোটাল মশলাটা। এটা হচ্ছে যে অলিভ ইন্টারন্যাশনালের হোটেলের মশলা, গ্রাউন্ড ফ্লোরে আছে, B1 আছে, সরি। তো হলো যাই টোটাল একটা ইয়ে দিতেছি এখান থেকে, দেখেন আমরা। আজকের মতো এখানে যেতে আরো আসলে আমি শিক্ষক ক্যামেরা ব্যবহার করে এই ভিডিওটা করছি, কারণ হলো এমনি ক্যামেরা ঘুরেতে একটু সমস্যা, ওই ক্যামেরাগুলো ইজিলি ঘুরাও যায় রাইট সাইডে।